উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বালুরঘাট ডিপোতে শ্রমিক ঐক্য মঞ্চের বিক্ষোভ অবস্থান। কন্ট্রাকচুয়াল কন্ট্রাক্টর, মেকানিক ও এজেন্সি নিযুক্ত কর্মীদের 1066 মেমোর আওতায় আনার দাবিতে এদিনের বিক্ষোভ অবস্থান ডিপো ইনচার্জের ঘরের সামনে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের বালুরঘাট ডিপোর সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে শ্রমিক ঐক্য মঞ্চের ব্যানারে বিক্ষোভ দেখান। শ্রমিকদের দাবি সমহারে বেতন দিতে হবে। 1066 মেমো নাম্বার দ্বারায় সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীদের বেতন বৃদ্ধি করেছে। এটা আমরা মানবিক মুখ্যমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমরা দুঃখের সঙ্গে বলছি যে আমাদের যে পরিচালক ভাই আছে, মেকানিক আছে, তাদের কিন্তু আমাদের 1066 নাম্বার মেমো নাম্বারে আওতায় আনা হয়নি এবং বেতনটা বৃদ্ধি করা হয়নি। এটা আমাদের খুব দুঃখ। এবং আমরা এটা গোটা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন শ্রমিক কর্মচারী ঐক্যমঞ্চ মাধ্যমে আমরা অবস্থান বিক্ষোভে বসেছি। বিভিন্ন ডিপোতে আমরা অবস্থান বিক্ষোভে বসেছি। কতদিন চলবে এটা? এটা যতদিন না আমাদের দাবি মানা হবে ততদিন আমরা এই বিক্ষোভ অনুষ্ঠান চালিয়ে যাব। যদি আপনাদের দাবি না মানা হয় পরবর্তীতে কী করবেন? পরবর্তীতে আমাদের কুচবিহারের যারা আহ্বায়ক আছে ঐক্যমঞ্চে, তারা যে নির্দেশ দেবে আমরা সেই নির্দেশ পালন করব। আপনার নাম? আমার নাম কমল রায়চৌধুরী, বালুরঘাট ডিপো পরিচালক এবং ঐক্যমঞ্চের সদস্য। থ্যাংক ইউ। বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।